আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে ঘরে বসে অনেক সুন্দর স্টিকার্স তৈরি করতে পারবে। আর যারা হচ্ছে জার্নাল তৈরি করো তাদের জন্য এটা অনেক সুন্দর একটা জিনিস হতে পারে। জার্নাল তৈরি যারা করো তাদের তো অনেক স্টিকার্সের প্রয়োজন হয়, তো তোমরা হাতেই স্টিকার্স বানিয়ে নিতে পারো। কিভাবে বানালাম সেটা দেখে আসি। তো এবার তোমরা একটা পেপার নিয়ে নাও আর তার মধ্যে তোমাদের যা ইচ্ছা তাই এঁকে নাও, যেটা তোমাদের মনে আসে সেটাই এঁকে নাও, তা যা হোক। তো আমিও আমার মনের মতো কিছু জিনিস এঁকে নিচ্ছি। এবার ভালোভাবে এঁকে সেটাকে আমি আউটলাইন করে দিচ্ছি যেভাবে আমার ভালো লাগে। যেহেতু এটা স্টিকার্স, এটা তুমি শুধু কালার করে রাখলেও, গোল একটা বানিয়ে রাখলেও সুন্দর লাগবে। তো আমি এটার মতো আরো দুটো এঁকে রেখেছিলাম, যেহেতু আমি এই ভিডিওটা করব সেই জন্য। তো তোমরা এগুলোও তৈরি করতে পারো, গাছ, ফুল, পাতা, যাই হোক। এবার এগুলোকে আমরা কেটে কেটে আলাদা করব। সুন্দর মতো একদম সাদা থাকা যাবে না, সাইডে এভাবে কেটে নিতে হবে। আর যদি তোমাদের কাছে এরকম কোনো স্মুথ পেপার থাকে যেটার উপর টেপ লাগালে উঠে যাবে না, একদমই কাগজটা ছিঁড়ে যাবে না, এরকম কোনো স্মুথ পেপার থাকলে তোমরা এটার উপরে লাগিয়েও স্টিকার তৈরি করতে পারো। যদিও আমি একটা প্লাস্টিকের শিটের উপরে বানাবো, কিন্তু যাদের কাছে প্লাস্টিকের শিট নেই তারা এইভাবেও তৈরি করতে পারো। এই কাগজটার উপর থেকে অনেক পিচ্ছিল, তো এই টেপটা আমি যখন পরে উঠাবো তখন কোনো সমস্যা হবে না, কাগজ উঠে যাবে না। আর এটা না থাকলে তোমরাও প্লাস্টিক ইউজ করতে পারো যাদের কাছে আছে, সেটাও আমি পরে দেখিয়ে দেবো কিভাবে প্লাস্টিক ইউজ করা যাবে। তো এবার আমাদের স্টিকার্স গুলো কিন্তু আমরা কেটে নিয়েছি। এবার দেখবে এগুলো কত সুন্দর করে আমি আমার ডায়েরিতে লাগিয়ে নেব। আর আজকে জার্নাল বানানোর কোনো মুড ছিল না, তবুও আমি শুধু স্টিকার্স গুলো লাগালে কত সুন্দর লাগে সেটা দেখানোর জন্যই শুধু এক দু একটা পৃষ্ঠায় এগুলো লাগাচ্ছি। তো দেখো, এগুলো হাতে এঁকে স্টিকার্স, অথচ কতটা সুন্দর লাগছে। আর এই টিউলিপ গুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে স্টিকার্স হিসেবে। আমার ছোট বোনেরও অনেক পছন্দ হয়েছিল। তো তোমরা এইভাবে হাতে এঁকে এত সুন্দর করে তোমার স্টিকার্স তৈরি করে নিতে পারো। আর দেখো, আমি অনেকগুলো স্টিকার্স তৈরি করেছি, গাছ, পাতার টপ, ফুলের টপ, টিউলিপস এবং অনেক কিছু। আর তোমরা চাইলে যা মনে আসে তাই তৈরি করতে পারো, যেহেতু এটা স্টিকার্স, সব ওয়েতেই কিউট লাগবে। তো আমি এবার আমার প্লাস্টিকের শিট একটা খাতার মতো করে তৈরি করে নিয়েছি। এবার সেটাতেও আমি আমার স্টিকার্স গুলো তৈরি করে নেব। তোমরা চাইলে যদি তোমাদের কাছে প্লাস্টিকের শিট বা ওইভাবে পিচ্ছিল স্মুথ পেপার না থাকে, তাহলে তোমরা একটা পেপার নিয়ে সেটার উপর টেপ লাগিয়ে তার উপরে কাগজ রেখে তার উপরেও টেপ লাগিয়ে দিতে পারো। যেহেতু আমার কাছে টেপ কম আর আমার কাছে প্লাস্টিকের শিট আছে, তাই আমি তার উপরেই বানিয়ে নিলাম। আর এই দেখো আমার স্টিকারের খাতা, এটা আমি তৈরি করেছি। এটা অনেকটা খালি, তো আমি আরো অনেকগুলো বানাবো, কিন্তু তোমরাও এইভাবে তৈরি করতে পারো। এই স্টিকার্স গুলো কিন্তু তোমরা তোমাদের মনের মতো তৈরি করতে পারো। যেহেতু দেখো আমি একটা টবের মধ্যে আমার নাম লিখে দিয়েছি, তোমরা নিজেরাই কাস্টমাইজড করে তৈরি করলে সেটার প্রতি তোমাদের ভালোবাসা আরো বেড়ে যাবে। আর যেহেতু তোমরা সবাই আর্টিস্ট, অনেক ধরনের আর্টিস্ট, জার্নাল আর্টিস্ট, কেউ ছবি আঁকো, তো নিজেরা কাস্টমাইজ করে তৈরি করলে সেই জিনিসটা যে কতটা প্রিয় হয় সবাই জানো। তো তোমরা এইভাবেই কিন্তু স্টিকার্স তৈরি করতে পারো। আর আমি তো স্টিকারে পুরো একটা খাতাই তৈরি করে ফেলছি। আমার মনে হয় এটা আমি আমার ছোট বোনকে গিফট করব। তো তোমরাও চাইলে এইভাবে তৈরি করে নিজেদের জার্নালের সবকিছু নিজেদের থেকেই তৈরি করতে পারো।